হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, আম চিকেন। এই গরমে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে এই আম চিকেন রেসিপিটা। এমনিতেই কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু একদমই কোনো কিছু খেতে ভালো লাগে না, মুখে কিন্তু একদমই রুচি লাগে না, খেতে ভালো লাগে না। প্রচণ্ড গরমে ভাবছি কি করব। আজকে বাড়িতে রান্না করব আম চিকেন, যেহেতু চিকেনটা বেশ অনেক দিনই খাওয়া হয় না। চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। জন্য আমি এখানে 3টে আম নিয়েছি। আম 3টেকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে আমি কিন্তু পুড়িয়ে নেব। সঙ্গে একটি শুকনো লঙ্কাও আমি পুড়িয়ে নেব। পোড়ার মধ্যে শুকনো লঙ্কা দিলে দারুণ টেস্ট হয়। এবার কিন্তু ওটাকে ভালো করে খোসা ছাড়িয়ে মেখে নেব। আর এদিকে আমি নিয়েছি কিলো মাংসে আমি 50 রসুন, 40 গ্রাম আদা, 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা আমি নিয়েছি, আর 300 পেঁয়াজ নিয়েছি। এবার আমি রসুন, আদা আর কাঁচা পাকা লঙ্কাটাকে কিন্তু মিক্সিতে বেটে নেব। আর মাংসটাকে আমি ভালো করে এই যে ধুয়ে নিয়েছি একটি পাত্রে। আর এই যে পোড়া আমটাকে আর শুকনো লঙ্কাটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম, সেটাই কিন্তু আমি মাংসের ওপরে কিন্তু দিয়ে দেব। দেখো, আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি। আর বেটে নেওয়া কিন্তু মশলাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যে মশলাটিকে আমি এক্ষুনি মিক্সি করলাম সেটি আমি দিয়ে দিয়েছি। আমি দেব লবণ, হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি সর্ষের তেল দেব 5 থেকে 6 চামচ। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মেখে নেব। এবার হাত দিয়ে মেখে আমি খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে কিন্তু আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা আমি এই মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবে, তত বেশি কিন্তু মাংস কিন্তু নরম হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তার জন্য কিন্তু আমরা 2 থেকে 3 ঘন্টা মাংসটাকে ভালো করে মেখে আমরা ম্যারিনেট করে রেখে দেব। দেখো, আমরা হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কিন্তু মেখে নিচ্ছি। এই যে মশলার সাথে খুব ভালো করে আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা বাদে আমি কিন্তু ফিরে এসেছি। চিকেনে আলু দেবো না সেটা তো হতে পারে না, তো আমি এখানে বড় সাইজের আলু দিয়েছি 3টে। আর এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলিকে কিন্তু ভেজে নেব। বড় বড় সাইজেরই আলু দিয়েছি, তো আলুগুলিকে আমি একটু লবণ হলুদ দিয়ে কিন্তু আলুগুলিকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, আলুগুলি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে কিন্তু আলুগুলিকে তুলে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলেই আমি গোটা গরম মশলা, অল্প গোটা জিরে, গোটা রসুনের কোয়া আমি দিয়ে দেব। তো ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি গোটা রসুনের কোয়া দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো দেখো, আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তাহলে মাংসের স্বাদটা কিন্তু ভালো হবে। আর এই যে আমার 3 ঘন্টা হয়ে গেছে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসের ঢাকনাটাকে আমি তুলেছি। এবার মাংসটাকে কিন্তু আমি পেঁয়াজের ওপরে দিয়ে দেব। তো মাংসটাকে আমি হাই আঁচে কিন্তু 5 মিনিট কষিয়ে নেব। তো হাই আঁচে আমি মাংসটাকে 5 মিনিট কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেব। তো
দেখো চিকেনটাকে আমি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি লো টু মিডিয়াম আঁচে মাংসটাকে কষিয়ে নেব। ফার্স্টে আমি হাই আঁচে কষিয়ে নিয়েছি, এবার লো টু মিডিয়াম আঁচে আমি মাংসটাকে কিন্তু কষিয়ে নেব। দেখুন কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসছে, দুর্দান্ত একটি কিন্তু কালার চলে এসেছে। তো আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কিন্তু আলুগুলিকে কিন্তু দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাগুলিকেও দিয়ে দেবো কটা। 3টে আমি এখানে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার 2 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু কষাতে হবে। যেহেতু আমরা চিকেনটা কিন্তু কষা কষা করব, তাই অল্প পরিমাণ আমরা এখানে জল দেব। তো অল্প জল দিয়ে আমি 10 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু এখানে কিন্তু কষিয়ে নেব। তো 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে কী হবে, চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট বাদে ঢাকনা তুলে চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন চিকেনটা খুব ভালো করে কিন্তু ফুটছে। এবার খুব ভালোভাবে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার 10 মিনিট বাদে আমি চিকেনের উপরে সাই গরম মশলা গুঁড়োটাকে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের আম চিকেন। এবার কিন্তু আমি একটু ঠান্ডা করে কিন্তু নামিয়ে ফেলেছি। এই যে এবার আমি গরম ভাতের সঙ্গে কিন্তু চিকেনটাকে কিন্তু বেড়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি সাদা ভাত, গরম গরম সাদা ভাত সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্যালাড নিয়েছি, আর কিন্তু সঙ্গে এই যে আম চিকেন, এই যে আমি এখন বেড়ে নিচ্ছি আম চিকেনটাকে। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর এটা কিন্তু আমরা এখন গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, আজকের এই আম চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, বেশ অনেক দিন বাদেই চিকেনটা খেলাম। আর এই গরমে যদি এরকম আম চিকেন তোমরা বাড়িতে রান্না করতে পারো বন্ধুরা, তাহলে যে কী ভালো লাগবে খেতে, তোমরা বাড়িতে না করলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমার তো খেতে খুব ভালো লেগেছে এই চিকেনটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে আমরা এখন গরম গরম কিন্তু এই চিকেনটাকে কিন্তু ভাতের সঙ্গে পরিবেশন করব। দুর্দান্ত লেগেছে চিকেনটা, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত ভালো লেগেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। এই যে আমরা গরম ভাতের সঙ্গে এখন কিন্তু আমরা গরম গরম পরিবেশন করেছি। উফ, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।